আচ্ছা, তোমাদের গ্লাইডারের কথা মনে আছে কার কার? এখন ওই কথাগুলো মনে পড়লে অনেক ভালো লাগে। প্লেন থেকে নামার সাথে সাথে আমি যদি একটা গ্লাইডার পেয়ে যেতাম, তাহলে ব্যাস, আমি খালি পাখির মতো সারা ম্যাপ উড়েই বেড়াতাম। ভুলেই যেতাম আমাকে র্যাঙ্ক পুশ করতে হবে, এনিমিদের মারতে হবে। পিকের উপর থেকে একটা জাম্প করে দিতাম, তারপরে সেই ফ্যাক্টরির ছাদে চলে যেতাম, ওইখান থেকে ক্লক টাওয়ারে চলে যেতাম, সারা ম্যাপ ঘুরে ঘুরে দেখতাম। আচ্ছা, তোমাদের সেই পুরোনো দিনের ডেথ মুডটার কথা মনে আছে? এই মুডটা যে আমার কি পছন্দের একটা মুড ছিল, আর হবেই না বা কেন? ওই টাইমে তো আমি খুব একটা খেলা পারতাম না, আমার কেউ গ্রুপেও নিত না, হয়তো গ্রুপ থেকে বের করে দিত। তখন শরীরের যত রাগ আছে সব এই ভূতগুলোর উপরে ঝাড়তাম রে ভাই, এই মুডটার মধ্যে যে। এখন বুঝতে পারি এই ভূতগুলো পিটানোর মধ্যে কতখানি ইমোশন জড়িয়েছিল। আর ভাই, প্রথম প্রথম রাত্রেবেলা ফ্রি ফায়ার খেলতে খুব ভয় লাগতো। কোনটার জন্য জানো? এই ড্রাগনটার জন্য। ও বাবা, রাত্রেবেলা যখন একা একা গেম খেলতাম, এই যে ড্রাগনটা যখন আসতো, কেমন জানি একটা সাউন্ড করে উঠতো, খুব ভয় লাগতো। আর এখন গেম খেলতে গেলে এইভাবে কোনো ড্রাগনও আসে না, কোনো ভয়ও লাগে না। তবে আগের মতো মজাও আর হয় না। একটা সময় ছিল আমরা যখন স্কোয়াড নিয়ে গেম প্লে করতে নামতাম, তখন ইনিমি দেখলে রাশ করা তো দূরে থাক, একজন টিমমেট আরেকজন টিমমেটের 10 মিটার দূরে যেত ভয় পেত। কেন জানো? কারণ ওই টাইমে মানুষের মনে একটা ভয় কাজ করতো, একটা বার যদি মরে যায় 20টা মিনিট বসে খেলা দেখা লাগবে। আর ওই টাইমটাতে নিজের বাকি 3জন টিমমেট যদি মারা যেত, নিজের প্রচন্ড পরিমাণ অসহায় লাগতো, মনে হতো কোন বাগানে যে পলায় একটু বেঁচে থাকতে পারবো। আর এখন আমাদের স্কোয়াডে একসাথে না থাকলেও চলে, যে যার মতো রাশ করে বেড়ায়, একের পর এক ইনিমি কিল করি, মরে গেলে তো আবার রিভাইভ পেয়ে যায়। কিন্তু মজাটা কি আগের মতো হয়? একদমই হয় না। এখন সাধারণ মানুষের গ্রুপে যখন একটা ভিভাজের প্লেয়ার যায়, সে যতখানি সম্মান পায়, তার থেকে কয়েক গুণ বেশি সম্মান পেত সেই পুরোনো আমলের প্লেয়ার যার কাছে স্কাল মার্ক ছিল। ভাই বিশ্বাস করে, এই স্কাল মার্কসটার যে কি পরিমাণ ভয় পাইতাম আমি না ভাই, পুরোনো আমলের প্রত্যেকটা প্লেয়ার এই স্কাল মার্কসের ভয় পেত। এখন প্রতিনিয়ত আমরা নতুন নতুন ক্যারেক্টার দেখতে পাই, নতুন নতুন অ্যাবিলিটি দেখতে পাই, কিন্তু সেই ডিজে অলোকের মতো ক্যারেক্টার এনে দিতে পারবে তো? প্রত্যেকটা ইউটিউবারের কমেন্ট বক্সে লেখা হতো, মুঝে ডিজে অলক দে দাও, মুঝে ডিজে অলক দে দাও, আমাকে ডিজে অলক দাও। এসব কথা মনে পড়লে অনেক ভালো লাগে, কারণ তখন আমি নিজেও অনেক ইউটিউবারের কমেন্ট বক্সে যে লিখেছি যে আমার ডিজে অলক দে দাও, ডিজে অলক দে দাও, মানে মনে করতাম ডিজে অলক পাইলে হয়তো সব থেকে ভালো খেলা পারা যায়। আর ভাই, এখন তো গেমের মধ্যে গান স্কিনের কোনো অভাবই নেই, হাজার হাজার গান স্কিন, তার সাথে হাজার হাজার অ্যাবিলিটি। কিন্তু এই নতুন গান স্কিনগুলো কি পারবে সেই পুরোনো দিনের গান স্কিনের সাথে পেরে উঠতে? একটা সময় ছিল যখন দূর থেকে দেখতাম ইনিমির কাছে ড্রাগন এঁকে আছে, ভাই পাছার কাপড় মাথায় তুলে কোন বাগানে দৌড়াতাম নিজেও জানি না। সেই সময়ের মানুষগুলো ড্রাগন এঁকে, কুকপিড স্কার, মেকানিক্যাল MP40 জন্য যতটা পাগল ছিল, এখনকার মানুষ